বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি তোমার কেন করেছি এই জন্য আমাদের এখানে আসা কিন্তু আসলে আমরা এসেছি কেন কিছু শিক্ষা পাওয়ার জন্য যদি সেগুলো না নিয়ে এসে রাজনীতি বাড়ি চলে যায় তাহলে যেগুলো আমরা শিখতে কিছু পারবো না আস্তে আস্তে সামনে বসে ওমা সামনে বসে গল্প নয় স্কুলের ফার্স্ট বেঞ্চে কি বসে গল্প করো কি বলবে হ্যাঁ মাস্টার বসে ভালোবাসবে না চকলেট দেওয়া শিখতে হ্যাঁ বলবে আর দেবে ঠেকানি বিদায় বলবে তাহলে আপনারা থাকবেন কতক্ষণ বলুন তো সেই অনুযায়ী আমি নিরাকাই কমিটি আমাকে বলেছি কতক্ষণ না ভোর হয় ততক্ষণ দায়িত্ব কিন্তু থাকলে বলে আমি দেখি হ্যাঁ যতক্ষণ বলুন ততক্ষণ কেন থাকবেন দুই হাত দেখি তারপরে জানি চলে গেছে মানুষে শুনুন প্রথমেই আমি রাস্তাটা আমার ক্লিয়ার করে দিই পরে আর বলবো না যারা কীর্তন শুনতে এসেছেন ভালো বসে গেছেন ঠিক আছে এবারে মনে করেন কেউ জোড়া এসেছে একা আসেন কারণ হয়তো ভালো লাগছে না সে বলছে আমি বাড়ি যাবো পাশের জনকে গোলাচ্ছেন যে যাবেন সে চপের ভাগে হবেনি আরো আবার তার সঙ্গে সঙ্গে যাবেন ভাগে এসে যখন গেছে মনোযোগ সহকারে যতক্ষণ থাকবো ভগবানের কথা বলতে আমরা আস্বাদন করবো কেমন আর এখানকার মায়েরা অনুধ্বনি জানেন অনুধ্বনি জানো আমি শুনতে পেলাম না তো আমি দেখছি যা শ্রেষ্ঠ লীলা রাসলীলা তো আমরা বৃন্দাবনে রাধা কৃষ্ণের রাস পরে দর্শন করবো আগে নবদ্বীপে দেখবো মহাপ্রভু রাসলীলা সংকীর্তনের পিতা হচ্ছেন আমার মহাপ্রভু এই কলিযুগে এই যে আমরা আজকে রাস জানতে পারছি বা অন্য যে সমস্ত লীলা আমরা জানতে পারছি তার কৃপায় মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন নদীয়া নবদ্বীপ ধামে আমরা কিন্তু এই লীলা জানতে পারতাম না তাই বলছি দেখবেন বাড়িতে আপনার যারা গার্জেন আছে তো যদি কোনো নেমন্তন্ন আসে বা চিঠি আসে তাহলে তার বড় নামই তো আসবে আসবে কি না তাহলে বড় নামে যদি নেমন্তন্ন পত্র আসে তাহলে কি সবাই যাবে কিন্তু অন্য কারোর নামে যদি আসে তাহলে ভাববে একবার যে যাবো না তাই না মা তখন ভাবা হবে কি যাবো কি যাবো না কিন্তু বাড়ি থেকে গুরুজন তার নামে যদি চিঠি চলে আসে তাহলে ভাববে না কেউ সবাই তাই মহাপ্রভু হচ্ছে কি সংকীর্তনের স্রষ্টা সংকীর্তনের পিতা তাই মহাপ্রভুকে বাদ দিয়ে যদি আমরা লীলা আস্বাদন করি আমাদেরকে অপরাধে ভাগি হবে তাই আসুন আমরা নবদ্বীপে যাই নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর সেই দিব্য রাসলীলায় আমরা মেতে উঠব হরি হরি হরি
সুরধ্বনি রে করিল। বৃন্দাবন লীলা করার ভাব মনেতে পড়িল, যমুনার ভাব সুরে ভূমিতে পড়িল। কার পায়ে কতটা আলতা লেগেছে, কার পায়ে কত ময়লা লেগেছে, সেই সব দেখা হচ্ছে। হৃদয় ওর পা দেখছে, ওর পা দেখছে, আর সব বসেছে একবারে এইদিকে পা করে। আমার মাথায় পা গুলো অসুবিধা নেই, কিন্তু যেখানে হয় নাম সংকীর্তন সেই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন, এইদিকে পা করলে ভগবানের দিকে পা করলে খুব সংযত ভাবে বসতে হয় কীর্তনের সুরের সঙ্গে, নাহলে অপরাধ হয়ে যায়। অনেক রকমের অপরাধ আছে, তার মধ্যে নাম অপরাধ আছে, ধাম অপরাধ আছে, এগুলো সব বৈষ্ণব অপরাধ আছে, এগুলো সব অপরাধে পরিণত হয়। আর সব থেকে বড় অপরাধ কি জানেন? কীর্তনের আসলে বসে বসে গল্প করা, বুঝেছ? এই যে দেখো 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 হৃদয় গৌর হরিবল, কীর্তনের আসলে গল্প করা হচ্ছে নাম অপরাধ। যেটুকু সময় আছে ভালো করে শুনো, মন দিয়ে উলুধ্বনি একবার। উলুধ্বনি কেন বলছিলেন? শোনো না, উলুধ্বনি দিলে কি হবে শোনো। এই ক্ষমতাটা একমাত্র মায়েদেরকে দিয়েছে ভগবান, ছেলেদেরকে দেয় না। ছেলেরা উলুধ্বনি দিতে পারবে না, ছেলেরা নিতাই গৌর হরিবল। উলুধ্বনি মায়েদেরকে ভগবান কৃপা করেছে। উলুধ্বনি দিলে কি হয়? যারা উলুধ্বনি দেবেন তাদের নিজেদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে। যে জায়গায় বসে উলুধ্বনি দেবেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে, বৃন্দাবন ধামে পরিণত হবে। আর এই উলুধ্বনি যত দূর শুনতে পাওয়া যাবে তত দূর মঙ্গল করে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বলছি যারা হরিনাম সংকীর্তনে উলুধ্বনি দেয়, দু বাহু তুলে নিতাই গৌর হরি বল বলে, তাদের পুনর্জন্ম হয় না। তাহলে এইখানে যারা আছেন, যখনই আমি নিতাই গৌর হরি বল বলছি প্রত্যেকেই দুই হাত তুলছি, তাহলে নিশ্চিত যে আপনাদের আর পুনর্জন্ম হবে না, আপনারা প্রত্যেকেই ভগবানের কাছে ফিরে যাবেন। তা আসুন, মহাপ্রভুর ভাবের গতিটি কিরকম? মহাপ্রভুর ভাবের গতিটি হচ্ছে বৃন্দাবন লীলা করার ভাব মনেতে পড়িল, ওই যমুনার ভাব সুরধ্বনি করিল। সবার প্রথমে জানতে হবে মহাপ্রভু কি। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হচ্ছে আমার গৌর হরি। তাই গোস্বামীপাদ বললেন চৈতন্য চৈতামৃত লিখতে গিয়ে, প্রভু রাধা প্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত, চরিত কেহরা বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। আজকে মহাপ্রভু কি ভাব না বৃন্দাবন লীলা মনে পড়েছে, মানে মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। নিজেকে ভাবছেন আমি হচ্ছি কৃষ্ণ। আর নবদ্বীপ ধামে কেউ গেছো? আর নবদ্বীপ যেতে হবে না, তোমাদের এখানেই তো গঙ্গা আছে, তাই না? নবদ্বীপে কি সুরধুনী গঙ্গা এখানেও আছে, আছে না? এখান থেকে কত দূর গঙ্গা? কত দূরে? কতক্ষণ লাগে এখান থেকে? আধ ঘন্টা, 1 ঘন্টা সামনে। আর নবদ্বীপেও গঙ্গা একদম সামনে। তা মহাপ্রভু যখন নিজেকে কৃষ্ণ ভাবছে, আর বৃন্দাবনে কি আছে? গঙ্গা তো নেই, সেখানে কি আছে? বৃন্দাবনে কি আছে না? কথা বলতে পারবে না? আমাকে তোমাদের ঘরে একজন মনে করো, ভয়ের কিছু নয়। যা জানো আমি, তোমরা যেটা জানো আমিও সেটাই জানি। খালি ভুল হলে আমি ঠিকটা ধরে দেবো। বৃন্দাবনে কি আছে গো? হ্যাঁ, যমুনা, নিতাই গৌর হরি বল। যখন মহাপ্রভু নিজেকে কৃষ্ণ ভাবছেন আর সুরধুনী গঙ্গা আছে কোথায়? নবদ্বীপে। তখন গঙ্গাকে দেখে মনে মনে ভাবছেন এই হচ্ছে
তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করেছি খেলা তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করেছি খেলা তুমি কি আমার সেই যমুনা? বলছে হ্যাঁ তাই তো, কারণ যেখানে কৃষ্ণ আছে সেখানে যমুনা থাকবে না, এটা হবে। এইরকম দর্শন করতে করতে আজ মহাপ্রভু চলে যাচ্ছেন শিবাসনের দিকে। নবদ্বীপ যারা গেছে একটা হাত তুলে দেখি। অনেকেই গেছে। এই পেছন দিকে মায়েরা গেছ, তারা গেছে দেখি। তোমরা পেছনে কি দেখতে বসে? আমার পেছনে বলছি, যখন আমরা যাত্রা থিয়েটারে যাই, এইদিকে বসেছি আমি, এইখানে চলে আসছি। যখন যাত্রা থিয়েটারে যাই তখন নায়ক নায়িকাকে দেখবার জন্য একবারে সামনে চলে আসে। ভগবানের কথা পেছনে বসে শোনে না, এইদিকে চলে এসো। এখন নবদ্বীপ কারা কারা গেছে একটা হাত তুলে দেখি। শিবাসঙ্গন দেখেছো নবদ্বীপে? দেখেছো? ওই শিবাসঙ্গনের বাইরে থেকে অনেক ফুলের বোর্ড আছে। এখন আছে কিনা জানি না, কিন্তু তখন ছিল, এখন নেই। আপনারা বললেন যে আছেন, এখন নেই, এখন অল্প সংখ্যা আছে। আগে পুরো ফুলের বাগান, কারণ শিবাস ফুল লাগাতেন, আর সেই ফুল তুলে শিবাসের ঘরে যে বিগ্রহ ভগবানের, সেই বিগ্রহের সেবা করতেন। মহাপ্রভু এরকম ভাব দর্শন করতে করতে যেই শিবাসঙ্গনের দিকে যাচ্ছে, শিবাসঙ্গনের বাইরে আছে ফুলের বোন। দেখি বৃন্দাবনের আমার গণগোপী গণগোপী শিবাসঙ্গনের বাইরে যে ফুলের বাগান, সেটি দেখে মহাপ্রভু ভাবছে বুঝি আমার বৃন্দাবন। আর যেই শিবাসঙ্গনে প্রবেশ করে অগণিত ভক্তকে দর্শন করেছে, কি মনে মনে ভাবছে, আমার দায়িত্ব গোপী
আস্তে আস্তে আস্তে, খুব কথা হচ্ছে, এত কথা নয়। হ্যাঁ গো, গোপী কাদের বলে গো? গোপী কাদের বলে গো? মেয়েদের। হ্যাঁ গো, গোপী কাদের বলে? অনেক জায়গায় বলে যে শাড়ি টাড়ি পরে মেয়ে সাজিয়ে নিবি গোপী। দেখো কোথায় লেখা আছে। আবার অনেকে বলে আমাদেরকে গোপী বলে, মানে মায়েদেরকে। হ্যাঁ গো, গোপী কাকে বলে গো? পেছনে ঘুরে ঘুরে দেখছে, কে কি বলবে, যে শুনবে কি বলবে। হ্যাঁ গো, গোপী কাকে বলতে পারছো না? এর আগে বহুবার নাচ হয়েছে, তো কেউ বলে দেয়নি গোপী কাকে বলেনি? তোমরা শোনো নাই, তোমরা খালি নাচ দেখেছি। জানবো কি করি? আমি বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রাখো। যদি কোনোদিন সচেতন বৈষ্ণবের কৃপায় আবার আসতে পারি, তখন জিজ্ঞেস করবো। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর বি শব্দের অর্থ হচ্ছে দমন করা। আমাদের ভেতরে যে ইন্দ্রিয়গুলি রয়েছে, সেগুলিকে দমন করি। যারা নিষ্কাম চিত্তে গোবিন্দ চরণে হে কৃষ্ণ তোমার নাম বলে নিজেকে সমর্পণ করেছে, তারাই হচ্ছে গোপী। যারা গোপনে গোপনে ভজন করে, তারা হচ্ছে গোপী। তার আজকে আমি যে দিন অধম আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি তাদের গোপী করি না? এই স্থানে যত অগণিত ভক্ত যারা ভগবানের গুণামৃত আস্বাদন করছে, লীলামৃত আস্বাদন করছে, তারাই আজকে এই বৃন্দাবনের ব্রজগোপী। আর কে শ্রেষ্ঠ প্রমাণিত হবে না? যারা রাসের অন্তিম পর্যন্ত থেকে রাধা গোবিন্দকে সুগলিত করে বাড়ি নিয়ে যাবে, 1 বছর ধরে সেবা করবে, তারা প্রমাণিত হবে, তারাই আজকে এই জায়গার শ্রেষ্ঠ গোপী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাপ্রভু যে অগণিত ভক্তদেরকে দেখে মনে মনে ভেবেছেন এরা আমার ব্রজগোপী, আর মহাপ্রভু নিজেকে কৃষ্ণ ভেবেছে। তাই মহাপ্রভু আর দেরি করলেন না, ভক্তদের আদেশ দিলেন, যাও খোল করতাল নিয়ে এসো, আজ আমরা নিত্য গীত করবো। তাই খোল করতাল সহযোগে মহাপ্রভু নবদ্বীপে আমার রাস শুরু করছেন। কিবা খোল করো তালো আর তোমরা চুপ করে বসে থাকবে, সবাই হাত তোলো, সবাই 2 হাত তোলো, সবাই মহাপ্রভুর সঙ্গে নাচবে। আমার গৌরাঙ্গ নাচে হরি বল হরি বল হরি গৌরাঙ্গ নাচে, হরি বল হরি বল হরি গৌরাঙ্গ নাচে, হরি বল হরি বল হরি গৌরাঙ্গ নাচে, মহাপ্রভু 2 বাহু করে নৃত্য করছে, গদাধরকে বানালে মহাপ্রভু নৃত্য করছে। মহাপ্রভু একা নাচছে না, মহাপ্রভুর অঙ্গে যে সমস্ত গয়নাগুলি প্রত্যেকটি নৃত্য করছে। এখন চরণে আমরা কি করি, কি করি? গয়না কি করি চরণে? আর গলায়
পেয়েছে, আমি যদি নুপুর না বাজাই নুপুর বাজবে না, কারণ আমার এই শরীরটা হচ্ছে জড় শরীর। কিন্তু মহাপ্রভুর শরীরটা জড় শরীর নয়, মহাপ্রভুর শরীরটা হচ্ছে চিন্ময় শরীর। তাই মহাপ্রভুর অঙ্গের স্পর্শ যখন ওই মালা নুপুর এসব পেয়েছে, এরা তো নিজের মূর্ত রূপ পেয়েছে। এরা বলছে ওরে আজ যখন গৌরহরির চরণের স্পর্শ পেয়েছি, গৌরহরির গলার স্পর্শ পেয়েছি, চল আমরাও গৌরহরির সঙ্গে নৃত্য করবো। তাই মহাপ্রভু নুপুর কেমন করে নৃত্য করছে, ও গো চরণেতে বাজে মহাপ্রভুর চরণে নুপুর বাজছে, গলার মালা। নুপুর কি বলে বাজছে, বাজে রনু ঝনু, বাজে রনু ঝনু, ওই নুপুর বাজে রনু, ওই নুপুর বাজে রনু ঝনু, বাজে রনু ঝনু ঝনু, নুপুর বাজে রনু ঝনু। ওই গৌরব পেয়েছে তাই তো নুপুর বাজে রনু ঝনু। নুপুর অনুসরণ করে ধরিত হচ্ছে, আর মালা মালা বলিতে মালা বলিতে আমার মালা বলিতে মালা বলিতে ওই আতুল চরণ ছুঁইছে আসি মালা বলিতে ধীরে ধীরে নাচে ঘোড়া, ধীরে ধীরে মহাপ্রভু ধীরে ধীরে নাচছে কোমর দুলিয়ে। আমরা শেষে নাচবো, কিন্তু এখন মহাপ্রভুর সঙ্গে একটু নাচতে হবে, তাহলে অপরাধ হবে। সব হাত তোলো, আমি শিখিয়ে দিচ্ছি, তোরা হাত তোলো, একবার এইদিকে আর একবার এইদিকে, তাহলে তাহলে ও গো ধীরে ধীরে নাচে ঘোড়া, ধীরে 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 নাচে ঘোড়া, ধীরে ধীরে নাচে ঘোড়া, কবি গোলাইয়া নিত্যানন্দ বহু নৃত্য করছে। কেমন করে? নিত্যানন্দ মানে কি? এখন নিত্যানন্দ মানে কি?
তোমরা তো জানি না এদেরকে জানি নিত্যানন্দ মানে কি? নিত্য যুক্ত আনন্দ, মানে যার কাছে দুঃখের লেশ নাই। হ্যাঁ, যার কাছে দুঃখের লেশ নাই সে হচ্ছে নিত্যানন্দ। তা নিত্যানন্দ যখন আসবে কারণ মনে দুঃখ থাকবে না, সব আনন্দের সঙ্গে বিবাহ তুলে আমার নিত্যানন্দ নাচে রে, কি নাম? কে থাকে পঞ্চদত্তের ছবিতে একজন বয়স্ক করে কে থাকে? কি নাম? দেখাই যায় কোনোদিন, জানবি কি করে? অদ্বৈত আচার্য প্রভু। হ্যাঁ, মহাপ্রভু থেকে 52 বছরের বড়, তিনিও নাচছেন। আমার অদ্বৈত নাচে রে, এই যে পঞ্চতত্ত্ব কারা কারা তোমরা জানো? কেউ জানে না, তাই না? বলবে পঞ্চতত্ত্ব আবার কি না? আমি পঞ্চতত্ত্ব ছবি দেখুন। হ্যাঁ, মাটি জল আকাশ ওইটাই পঞ্চতত্ত্ব জানে। হ্যাঁ, আর পঞ্চতত্ত্ব কি? আমাদের যে পাঁচজন রসিক দেবতা, রসিক যে ঠাকুর, মুখ্য যে ঠাকুর, এই 5 জন দেবতাকে হ্যাঁ পঞ্চতত্ত্ব বলা হয়। সামনে বসে গল্প করা যাবে না, গল্প করতে হলে এখানে চলে যেতে হবে। সামনে গল্প হবে না, যারা শুনছে তাদের ব্যাঘাত হবে। শোনো, পঞ্চতত্ত্ব ছবিতে কে থাকে আমি বলে দিচ্ছি। মধ্যেখানে যিনি আছেন 2 বাহু তুলে, তিনি হচ্ছেন মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ। মহাপ্রভু ডান দিকে যিনি নীলবসন পরিহিত হয়ে 2 বাহু তুলে আছেন, তিনি নিত্যানন্দ প্রভু। তিনি কার অবতার? বলরামের অবতার। মহাপ্রভু বাম দিকে যিনি আছেন গদাধর, তিনি রাধারানীর অবতার। গদাধরের বাম দিকে যিনি আছেন তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, তিনি নারদের অবতার। আর নিত্যানন্দ প্রভু ডান দিকে যিনি আছেন, বয়স্ক দেখুন ফাঁকা ফাঁকা সুন্দরী, উনি হচ্ছেন অদ্বৈত প্রভু। উনি কার অবতার? হ্যাঁ, কার অবতার? কেউ বলে দেয়নি তো কার অবতার? হ্যাঁ, শিব অথবা মহাবিষ্ণুর অবতার হচ্ছে মিলিত অবতার। মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার হচ্ছে আমাদের অদ্বৈত প্রভু। তাই বলছে বোম বোম বলে আমার অদ্বৈত নাচে, কৈলাস অধিপতি ভোলানাথ নাচে। হ্যাঁ, এই জন্যই বলছি একটু করে শুনলে
ভাগবত যদি কেউ পড়েছেন তাহলে সেখানে দেখবেন, অনেকে দেখবেন এই রাসে শিব নৃত্য করে, শিব সাথে। আপনি ভাগবতে কোথাও দেখাতে পারবেন না যে শিব রাসে নৃত্য করেছিল, এসে রাসে এসেছিল কিন্তু বেশিক্ষণ থাকতে পারেন না, চলে যেতে হয়েছিল। ভাগবত পড়বেন, আমি যে রাস করছি একদম ভাগবত থেকে, ভাগবতের বাইরে করবেন, কারণ ভাগবত নিয়েই রাস, ভাগবতের বাইরে নিয়ে যেতে। শিব এসেছিল কিন্তু বেশিক্ষণ থাকতে পারেন না, অল্পক্ষণের মধ্যেই বের করে দেওয়া হয়েছে। তা অদ্বৈত প্রভু তো শিবেরই অবতার, আর মহাপ্রভু নবদ্বীপে রাস করছেন। নিজেদের মধ্যে আলোচনাগুলো পরে করবে, আগে শুনে না। অদ্বৈত প্রভু শিবের অবতার তো, তাহলে মহাপ্রভু যখন নদিয়ায় নবদ্বীপে দুই বাহু দিয়ে ভক্তবৃন্দ তিনি রাস নৃত্য করছেন, তাহলে অদ্বৈত প্রভু শিবের অবতার হয়ে সেখানে আছেন কি করে? এটা জানতে গেলে আমাদেরকে পূর্বের কিছু ঘটনা শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বৃন্দাবনের 100 কোটি গোপী নিয়ে রাস করছিলেন, সেখানে শুধু গোপীরা নয়, সমস্ত দেবীরাও সেখানে এসে উপস্থিত হয়েছে। মনে করুন কটা বাজছে? হ্যাঁ, রাত 2টো বাজছে। এইরকম সময় পার্বতী কৈলাসে হর পার্বতী একটা সময় বসে আছে, শিবসঙ্গ ধ্যানমগ্ন। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, পার্বতীও শুনেছে। পার্বতী বেশ সুন্দর সাজুগুজু করছে। তাহলে কি মেকআপ আপনারা করেন না? ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, ওই মেকআপ করি পার্বতী সেজে গুজে রাত 2টোর সময় ভোলানাথকে প্রণাম করে বলছে, ভোলানাথ আমি আসছি। ভোলানাথ বলছি, মা পার্বতী, সতী নারীকে এত রাতে পতি ছাড়া কোথাও যায় না। এখন কলকাতা সাইডে বাবা কেউ বাবাদেরকে মানে মায়েরা নিজেরাই বেরিয়ে করতে পারে, এটাই গৌর। কিছু মনে করবেন না, আপনাদের তো বলছিল অনেক জায়গায়, হ্যাঁ বাবাদেরকে কার্য করে। সতী নারী যেহেতু পার্বতী, মহেশ্বরকে বলছিল, মহেশ্বর আমি তো খারাপ কিছু করিনি, বলছি তাহলে যাচ্ছে কোথায় বলে যাও, আর আমাকে নিয়ে বা চলো, আমাকে ছেড়ে যাচ্ছে কেন? বলছে, ও ভোলা না, তোমাকে নিয়ে যাবো কেমন? কারণ সেখানে এক পুরুষ ছাড়া দ্বিতীয় পুরুষ যেতে পারবে না। কোথায় যাচ্ছ? না বৃন্দাবন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ 100 কোটি গোপী নিয়ে রাস করছেন, সেই রাসে অংশগ্রহণ করার লাগে আমি ছুটে ছুটে যাচ্ছি। বলছে, ও তাই? তাহলে হে পার্বতী, আমার যে মনে বড় বাসনা, আমি ওই রাস দেখতে চাই, কিনা আমাকেও নিয়ে চলো। হয়ে গেল মহাবিপ্লব। কারণ সতী নারী পতির আজ্ঞা ছাড়া কোথাও যেতে পারে না, আর পতি যখন বলেছে সঙ্গে যাব, না নিয়ে যেতেও পারবে। পার্বতী মনে মনে ফোন দিয়ে আসছে, কি করবো, কি করে নিয়ে যাবো? তা বলছে, ও বলো না, তুমি যাবে, তাই এই দিকে এসো। এই দেখুন, ও বলো না, তুমি যাবে রাস দেখতে? বেশ, তাহলে আমি যেমন করে সাজিয়ে দেবো, যেমন করে বলবো সেরকম করে যেতে হবে। হ্যাঁ, এই যে গোপী সাজিয়ে দিলাম শাড়ি পরে, কেমন? হ্যাঁ, মায়েরা কহাটা শাড়ি পরে, কেউ পরে না বোঝা, বলতে পারছি 12 হাতে। হ্যাঁ, কেমন তো মায়েরা যে 12 হাতে শাড়ি পরে, ভোলানাথের ওই লম্বা চড়া হাতটা করতেছে, হাতে করে সামনে পেয়ে, তাহলে 12 হাতের শাড়ি হবে, একদিকে পরায় তো শাড়ি একদিকে খুলি যায়। ওই কোনো রকম করে হাতে শাড়ি করে পরিয়ে বলছে, ভোলানাথ শোনো, এই যে ঘোমটা দিলাম না, এই ঘোমটা কিন্তু খুলবে না, আর একটাও কথা বলবে না, পুরুষালী কণ্ঠ চিনতে পারলে বের করে দেবে, একদম চুপ করে থাকবে। বেশ, ভোলানাথ বলতে ঘোমটা নিয়ে যদি রাজ দেখা যায়, ঘোমটাও করে, হ্যাঁ ঘোমটা নিয়েই যাবে। আজ গোপী সেজে ভোলানাথ চলে এসেছে কোথায়? বৃন্দাবনে, যেখানে রাস হচ্ছে। পার্বতীও এসেছে, পার্বতীটা কুঞ্জের ভেতরে প্রবেশ করেছে, আর ভোলানাথ কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে বিভিন্ন তালে বিভিন্ন ছন্দে ভেতরে রাস নৃত্য আরম্ভ হয়েছে। বরসাদে মোহন নন্দন নন্দন লীলা খেলন রে
দেখো, এই যে মায়েরা, এই মায়েরা দেখবে কোমরে একটা গয়না পরে, কি বলে দেখবে? কোমরে একটা গয়না, কি বলে? হ্যাঁ হ্যাঁ, কোমর বন্ধনী, তাই বন্ধনী। ওইটা ঝুলুন 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 করে বাজছে। যে কঙ্কন পরে আছে হাতে সখীরা, সে কঙ্কন গুলো বাজছে ঝুলুন ঝুলুন ঝুলুন। হ্যাঁ, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফুটবল বাজছে। হ্যাঁ, নৃত্য গীত শুরু হয়েছে। আর ভোলানাথ বলছে, দূর বাবা, একে তো এত দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতেই পাচ্ছি না। আমার ঘন্টা নেওয়া আছে, একটু ভেতরে যাই। নাচতে 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 ভোলানাথ যেই ভেতরে প্রবেশ করেছে, গোবিন্দ জানতে পেরেছে এখানে দ্বিতীয় পুরুষ এসেছে। সঙ্গে সঙ্গে রাস বন্ধ হয়েছে। আর যেই রাস বন্ধ হয়ে গেছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, সখীরা দাঁড়িয়ে পড়েছে। সখীরা বলছে, কোনো দাঁড়িয়ে গেলে কেন? পার্বতী চমকে গেছে, বলছে এই হয়েছে, যেটি বারণ করেছিলাম এই জল ঢেলে দিল এবার। যদিও বা একটু দেখতে পেতো না, সব দেখতে পাবে। এত মাত্র শিখিয়ে দিয়ে যান, তার সত্যি ওইরকম ঘুরতে পারছে। গোবিন্দ বলছে সখীদেরকে, মানে ভগবান সব জানে, কিন্তু তথাপি লীলা করার জন্য বলছেন, এই গোপী এদিকে শোনো, এই গোপী, এই শোনো, এই যে এত এত গোপী আছে না এখানে বৃন্দাবনে, লক্ষ লক্ষ কোটি কোটি গোপী, এইখানে কোন পুরুষ মানুষ গোপী সেজে প্রবেশ করেছে, সব গোপী সেজে, ডাল গোপী ছদ্মবেশ, যাও তো খুঁজে বার করো। গোপীরা বলছে, সেই যে এই কাজ না, হ্যাঁ, এই এত এত মেয়ে মানুষ আমরা কোথায় খুঁজবো? তুমি খুঁজো, আমাদের দরকার নেই। গোবিন্দ দেখছে শেষে আমাকে খুঁজে বার করতে হবে। তাই যেখানে শিবশম্ভু গোপী সেজে দাঁড়িয়ে আছে, গোবিন্দ সেখানে এসেছে। হ্যাঁ, এবার দেখুন মজা। গোবিন্দ সব জানে, তবুও একটু চাতুরি করছে। বলছে, ও গোপী, এক জায়গায় স্থির হয়ে দাঁড়া। ও গোপী, তোমার মতো এরকম লম্বা চওড়া হাঁটতে হাঁটতে চেহারা বলা গোপী তো বৃন্দাবনে আমার একটাও না। ও গোপী, তুমি কোন গোপী? তোমার নাম কি? পার্বতী বলছি, বাবা এটা আরো চতুর দেখছি, আমার তো কোনো মেয়েলি গল্প, তাই চিনতে পারি না। কিন্তু চতুর চূড়ামণি গোবিন্দের সঙ্গে চাতুরি কি করা যায়? কি নাম বললো? কি নাম বললো শুনলে? গোপী, তোমার নাম কি আরেকবার বলে দাও, ভালো করে শোনো। কি বললো? কি বললো? সে গোপী। হ্যাঁ, এটাই গৌরব। দেখো, শিব পুজো করো তোমরা, শিব পুজো করো। দেখো শিবের গায়ের রং কিরকম? কালো। যা খুশি একটা বলতেই হবে, হবে না হবে না হবে, বলি কি তারপরে কীর্তনিয়া বলি। ভালো করে শুনে নাও। কর্পূরগৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবামি সহিतं নমামি, সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবামি সহিतं নমামি। কি বলছে? শিবের গায়ের রং হচ্ছে কর্পূরের মতন সাদা। কর্পূর গৌরম, কর্পূরের মতন সাদা, এর থেকে সাদা কিছু হয়নি। ওই জন্যই যখন ডাকলো, কি বললো? আমি পরিষ্কার
শুনেছো শেখ গোপী? তো গোবিন্দ বলছি বাবা, এরাম তো কাউকে চিনি না বাবু। ঠিক আছে, তোমাকে চিনলাম না, দেখে আছে তোমার বাবাকে চিনি। ও গোপী, তোমার বাবার নাম কি? ভোলানাথ। তোমার মনে মনে বলছি বাবা, জগতের বাবা আমি, আমার আবার বাবা, মায়ের বাবা, ছেলের বাবা, বাবার বাবা, ভোলা বাবা। বলছে আমার বাবার নামও গোপী। বৃন্দাবনে যে থাকে সেই তো গোপী। হরি বল, হরি বল। বলছি বেশ, তোমার নাম শেখ গোপী, তোমার বাবার নাম গোপী, তুমি কোথায় থাকো সেইটা বলো। বলছে আমি বৃন্দাবনে 4 জায়গায় আমার বাড়ি। আসলটা বললো না, বলছে বৃন্দাবনে 4 জায়গায় বাড়ি, কামেশ্বর, গোপেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর। বলছে কাম্যবনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন কামেশ্বর মহাদেব, গিরি গোবর্ধনে যিনি আছেন তিনি হলেন ভূতেশ্বর মহাদেব, চাকলেশ্বরে যিনি আছেন তিনি চাকলেশ্বর মহাদেব, আর ওই যমুনার তীরে যিনি গোপীশে বসে আছেন তিনি হলেন গোপেশ্বর মহাদেব। এত কিছু যখন বলেছে, গোবিন্দের মাথায় কিছু ঢুকছে। বলছে ও গোপী, এবার ঘুমটা খুলে দেখাও দেখি তুমি কেমন গোপী। ঘুমটা খোলো দেখি দেখি, বলো বলো। যে ঘুমটা খুলেছে কি দর্শন করছে? ভালে চন্দ্র তুমি জানো না যেখানে এক পুরুষ কই দ্বিতীয় পুরুষ থাকতে পারবে না। শিব শম্ভু তখন গোবিন্দের দুটি রাঙা চরণে জড়িয়ে ধরে বলছে, হে প্রাণনাথ, আমি সেই সুদূর কৈলাস থেকে ছুটে এসেছি তোমার রাস দর্শন করব বলে। বলি হে দয়াল ঠাকুর, আমায় তুমি বানিয়ে দিও না, তুমি আমায় যেতে বলো না, আমি সেই রাস দর্শন করার জন্য এসেছি, আমায় একটু থাকতে দাও। গোবিন্দ বলছে, এই রাসলীলা করার আমার দুটি কারণ, ভালো করে শুনবেন। বলছে রাসলীলা করার আমার দুটি কারণ কি না, এক হচ্ছে কামদেব অর্থাৎ মদনের দর্প চূর্ণ করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত গোপীরা যুগ যুগ ধরে আমাকে পাওয়ার জন্য তপস্যা করছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করা। তা এখন আমাকে পরাজিত করার জন্য কাম এখানে আসছে। হে ভোলানাথ, তুমি যদি কামকে দেখো তাহলে তুমি কামকে ভস্মীভূত করবে প্রধান্বিত হয়ে। তাহলে কাম যদি ভস্মীভূত হয় তাহলে কাম ভস্মীভূত হবে ঠিকই, কিন্তু কামের ভেতরে যে অহংকারটা আছে সেটা যে ভস্মীভূত হবে না প্রভু। তাই তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে যেতে হবে। তখন শিব শম্ভু যাওয়ার সময় বলে গেলেন, প্রভু আমি তোমার বলে গেলাম, ওই নদী প্রকাশিত হয়ে এই রাসলীলা জগতের ঘরে ঘরে প্রচার করব। তাই শ্রী ভোলা মহেশ্বর অদ্বৈত হয়ে আজ নবদ্বীপ ধামে মহাপুরুষ সঙ্গে নৃত্য করছেন। এইভাবে নৃত্য হচ্ছে খোল কর্তার ধ্বনিতে, খোল বাজছে কর্তার বাজছে, বাজে খোল 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 খোল বাজে না না বাজে খোল না
এই তো বাজছে চলে যাবো মানে মানে বুঝলে তোমরা কিছু হ্যাঁ বাজে খোল মানে খারাপ নয় বাজে খোল বাজে খোল বাজে বলছো হ্যাঁ বাজে বলছো বাজে না বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল এই সংকীর্তন মণ্ডলীতে খোল বাজছে এই খোল বেজে কি বলছে খোল বেজে বলে ভিক্ষা খোল বেজে বলে ভিক্ষা বলছে খোল বেঁধে ভিড় দিচ্ছে ভিড়কে তাই তাদেরকে ভিড় দিচ্ছে যে শাম যশোদা শতপদে কমলে ভক্তির নাস্তির যে শাম কন্যা প্রিয়ঙ্গল বদলে নাম রক্ত রসক্য মৃদঙ্গ কথয়তি ধিকেতান কথয়তি বিকলম কীর্তনস্থল মৃদঙ্গম বলছি যারা সাধনের সহিত আদরের সহিত এই কৃষ্ণ কোনো গান শোনে না তাদেরকে খোল বেঁধে ভিড় দিচ্ছে মাঝে ভিগে ভিগে টান আরে ভিগে ভিগে টান ভিগে টান ভিগে ভিগে টান যারা এই রসেতে রসনারে ভিগে ভিগে টান এই রসেতে রসনারে ভিগে ভিগে টান আর করতাল কি বলছি করতাল বলে করতাল করতাল বলে করতাল বলে এইভাবে নদী আয় নবদ্বীপ ধামে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আজকে নারায়ণ হরিনাম প্রেম বিতরণ করছে তোমরা হরিনাম প্রেম নিতে চাও নিতে চাও এইভাবে হবে না হাতে তালি দিয়ে ধরলো ধরলো বলছি এত প্রেম কে নেবে এত প্রেম কে নেবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অকাতরে ভিড়িয়ে দিচ্ছে সবাই দুই হাত তুলে ধরলো 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 রে আমার সঙ্গে গাও তো সবাই দুটো হাত তুলে সবাই একসঙ্গে ধরলো ধরলো ধরলো
জিজ্ঞাসাকে কলম দিলেন বাসুদেব ঘোষিত হয়ে পড়ে বিনা রাস রসগোলা চাঁদ করিলেন প্রকাশ কিবা বাসুদেব ঘোষিত হয়ে পড়ে বিনা রাস রসগোলা চাঁদ করিলেন প্রকাশ এবার আসর